ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় সপ্তম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র অর্থাৎ দ্বিতীয় ইউনিট টেস্টের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্রটি দেখে নাও বন্ধুরা। এই প্রশ্নপত্রটি সিসিই পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে, তাই এই প্রশ্নপত্রগুলো দেখে নাও এবং বাড়ি বসে তোমরা এর সমাধানগুলো করে নাও। পূর্ণমান 25, সময় 50 মিনিট। তাহলে দেরি না করে দেখে নাও প্রশ্নপত্রটি। প্রথমে এক দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। যে কোনো তিনটি সঠিক উত্তর নির্বাচন করতে হবে। এর জন্য 3 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম রোমান হরফের 1, কোনটি ত্রিভুজের সর্বসমতার শর্ত নয়? দেখো, অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি, কোনটি? এবার 2 দেখো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কোনটা হবে? দেখো, অপশান এ, অপশান বি। অপশান এতে আছে দেখো 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বিতে আছে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সিতে আছে 4ab, আর ডিতে আছে 4 স্কোয়ার বি স্কোয়ার। এবার 3 দাগের প্রশ্নপত্রটি আমরা দেখে নেব। 3 দাগে কী বলেছে দেখে নেওয়া যাক। 1.289782 সংখ্যাটির 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে কোনটা? দেখো, অপশান এতে আছে 1.27, অপশান বিতে 1.29, অপশান সিতে 1.28, অপশান ডিতে 1.38। নিশ্চয়ই বি উত্তর হবে, এটা উত্তর হবে। তবু তোমরা এগুলো দেখে নিও নিজেরা। আমি ঝটপট অঙ্কের প্রশ্নটা বলে যাচ্ছি। x-3 হোল স্কোয়ার, x minus 3 হোল স্কোয়ার ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 6x প্লাস কে হলে কে এর মান কত হবে? দেখো, এখানে অপশান এতে 3 আছে, বিতে -3, সিতে 9 এবং ডিতে -9। এবার দেখো 5 নম্বর প্রশ্ন, 0.08 এর বর্গের মান হবে কোনটা? দেখো, এর মান কোনটা হবে? অপশান এতে আছে 0.08, বিতে আছে 0.0064, সিতে আছে 0.64 এবং ডিতে আছে 0.008। এইবার দেখো 2 দাগের প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এর জন্য রয়েছে 8 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 4 মার্ক করে বরাদ্দ। প্রথম প্রশ্ন দেখো, √15 এর মানে √15 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লেখো। 2 দাগের প্রশ্ন, ঘন্টায় 48 কিমি বেগে ধাবমান 100 মিটার লম্বা একটি ট্রেন 21 সেকেন্ডে পাহাড়ের ভিতর দিয়ে একটি সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করে। সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য কত? 3 দেখো, 3 দাগের প্রশ্ন, আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ এবং জমির ক্ষেত্রফল 578 বর্গমিটার। জমিটির দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা কত? এরপর দেখে নেওয়া যাক 3 দাগের প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এর জন্য রয়েছে কত? 6 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 3 মার্ক করে বরাদ্দ। দেখে নেওয়া যাক, 2x প্লাস 1/3x ইকুয়াল টু 6 হলে 4x স্কোয়ার প্লাস 1/9x স্কোয়ার ইকুয়াল টু কত? তারপর 2, সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। দেখো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এখানে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু a4 প্লাস b4 ইন্টু a8 প্লাস b8। 3 দাগে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো। দেখো, 64 মাইনাস 16/p মানে 64 বিয়োগ 16/p যোগ 1/p স্কোয়ার, যখন p সমান -1। অথবা এটা দেখে নাও, অথবা যেটা করতে হবে বি দাগে, 25a স্কোয়ার মানে 25a স্কোয়ার মাইনাস 30ab প্লাস 9b স্কোয়ার, যখন a ইকুয়াল টু 3 মানে a সমান 3 আর b সমান -2 হয় আর কি। এবার 4 দাগে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। এর জন্য 4 মার্ক বরাদ্দ। এখানে 2টি প্রশ্ন আছে, এর ভিতরে একটি প্রশ্নের উত্তর করতে হবে। 4-এর 1, একটি ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন একটি বাহুর দৈর্ঘ্য 2 সেমি ও অতিভুজের দৈর্ঘ্য 2.5 সেমি মানে 2.5 সেমি। এবার 2 দাগের প্রশ্ন, এ বি সি একটি ত্রিভুজ অঙ্কন করো যার বিসি সমান 7 সেমি এবং কোণ এ বি সি সমান 30 ডিগ্রি এবং কোণ এ সি বি সমান 100 ডিগ্রি। এরকম একটা ত্রিভুজ অঙ্কন করো। 5 দাগে দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এর জন্য কিন্তু রয়েছে 4 মার্ক। এখানে 2টো প্রশ্ন রয়েছে। দেখো, স্তম্ভ বা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে। প্রথম 5-এর 1, স্তম্ভ লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করো। দেখো, এখানে আছে পর্বতশৃঙ্গ আর নিচে উচ্চতা। তাহলে
পর্বত সিংহের বিভিন্ন নাম আছে। প্রথম দেখো গডউইন অস্টিন, কৈলাস পর্বত, নন্দা দেবী, অন্নপূর্ণা। এবার দেখো গডউইন অস্টিনের উচ্চতা আছে ৮৬১০, কৈলাসের উচ্চতা আছে ৬৭১০ মিটার আর কি, নন্দা দেবীর উচ্চতা ৭৮২৫ মিটার, অন্নপূর্ণার উচ্চতা ৮০৯০ মিটার। এইবার বলছে স্তম্ভ লেখচিত্রের মাধ্যমে এটি প্রকাশ করতে হবে। এবার পাশে ২ দেখে নিই, এইখানে এই দুটোর মধ্যে একটি তোমাদের করতে হবে। ২-এ দেখে নেওয়া যাক, স্তম্ভ লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করো। এখানে দেখো খেলার নাম আছে আর এখানে ছাত্রের সংখ্যা, ছাত্রীর সংখ্যা নিচে। তাহলে প্রথম খেলা দেখে নেওয়া যাক, হাই জাম্প, তারপর লং জাম্প, দৌড় এবং খোখো খেলা। প্রথম খেলায় দেখে নেওয়া যাক, হাই জাম্প খেলায় ছাত্রীর সংখ্যা এবং ছাত্রের সংখ্যা। তাহলে হাই জাম্প খেলায় ছাত্রের সংখ্যা ৪৫০ জন এবং ছাত্রীর সংখ্যা ২৭৫। লং জাম্প খেলায় ছাত্রের সংখ্যা দেখো ৪২৫ এবং ছাত্রীর সংখ্যা ৩৫০। দৌড় খেলায় দেখে নেওয়া যাক, দৌড় খেলায় আছে ৫৫০ জন ছাত্র, ৪২৫ জন ছাত্রী এবং খোখো খেলায় ২৭৫ জন ছাত্র এবং ২২৫ জন ছাত্রী রয়েছে। বন্ধুরা, প্রশ্নপত্রটি শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।